আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে কোনো নামাজের পর সিজদায় গিয়ে কেউ যদি এই দোয়াটি মাত্র 21 বার পাঠ করে সিজদা থেকে মাথা উঠানোর আগে তার দিলের সমস্ত চাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আসুন আমরা জেনে নেই সেই দোয়াটি কি, আর সেই দোয়াটি পাঠ করার নিয়ম এবং সেই দোয়াটি কবুল হওয়ার জন্য শর্তাবলী। 1 নম্বর শর্ত হলো, সেই দোয়াটি যদি আপনি সাথে সাথে কবুল করাতে চান তাহলে হারাম খাদ্য থেকে, হারাম উপার্জন থেকে আপনাকে বিরত থাকতে হবে। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। মা বোনরা যারা রয়েছে তারা ওয়াক্ত জেনে ওয়াক্ত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ নিজ গন্তব্যে আদায় করতে হবে। আর এই দোয়াটি আপনি যে কোনো নামাজের পর পড়তে পারেন, ফরজ নামাজ হোক কিংবা সুন্নত নামাজ হোক কিংবা বেতরের নামাজ হোক কিংবা ওয়াজিব নামাজ হোক কিংবা যে কোনো সময় যে কোনো নফল নামাজ হোক। নামাজ শেষ করার পরে আপনি আবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটি সেজদা করবেন। আবারও বলছি, যে কোনো নামাজের সালাম ফিরানোর পরে আপনি আবার শুধু সেজদা করবেন, নামাজ নয়, শুধু সেজদা করবেন। সেজদার পরে সেজদা অবস্থায় আমরা দোয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। আর যে সেজদাটি আপনি দোয়ার জন্য করবেন নামাজের পরে, সেই সেজদায় যে আপনি শুধু খালি পড়বেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি কেউ যদি 21 বার পাঠ করে, দোয়াটি 21 বার পাঠ করার পরে তার মাথা সেজদা থেকে উঠানোর আগে আল্লাহ তাআলা তার মনের সমস্ত চাওয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পদ্ধতি রেখেছেন দোয়া কবুলের, তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো এটা। আশা করি আপনার যখন যা প্রয়োজন এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষা কবুল করে নেবেন।